পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। সম্প্রতি সমাজ মাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ রাজবংশী সম্প্রদায়ের শিল্পী মনীন্দ্র বর্মনের গাওয়া চাকরি বাতিল নিয়ে তৈরি একটি প্যারোডি গান। কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে হাজার হাজার চাকরি চুরি, ওরে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। ওরে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। এরপরেই এই রাজবংশী শিল্পীর জীবনে নেমে এসেছে একাধিক সমস্যা। অভিযোগ, এই শিল্পীর উপর শুরু হয়েছে মানসিক নির্যাতন। বারংবার বিভিন্ন লোক বাড়িতে এসে আবার কখনো ফোনে হুমকি দিচ্ছে। বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে গান মুছে না দিলে চরম পরিণতি হবে। অভিযোগ, পেছন থেকে কাঠি নাড়ছে শাসক দলের নেতা ও কর্মীরা। এরই প্রতিবাদে কোনো এক অজ্ঞাত স্থান থেকে করা একটি আবেদনমূলক ভিডিওতে এমনটাই অভিযোগ করেন শিল্পী মনীন্দ্র বর্মন। সমস্যাটা হলো গত পরশুদিন থেকে, অর্থাৎ 12 তারিখ 13 তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে। ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না। তো পুলিশের বক্তব্য হচ্ছে মনীন্দ্র কোথায়। যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন, তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওনাকে থানায় যেতে হবে। তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে, কি অভিযোগ আছে, আপনারা নোটিশ দিন। কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি। নিজের আত্মপক্ষ সমর্থনে তৈরি এই ভিডিওতে শিল্পীর পাশে দাঁড়িয়েছেন রাজবংশী সমাজের বিশিষ্ট আইনজীবী উত্তম কুমার বর্মন, যিনি সরাসরি বাক স্বাধীনতা হরণের অভিযোগ তুলে বলেছেন, যদি রাজবংশী শিল্পীর ভাইরাল গানের ভিডিওটির জন্য সমাজের কোনো ধরনের অশান্তির আশঙ্কা হয়ে থাকে, প্রশাসন সেই ক্ষেত্রে আইন অনুযায়ী শিল্পীকে নোটিশ দিয়ে জবাব দাবি করুক। আমরা এবং মুই গোটা উত্তরবঙ্গের রাজবংশী সমাজ, উত্তরের মনীন্দ্রর পাশে আমরা ওগুলো আছি। যদি এই উত্তরের মনীন্দ্রর সাথে কোনো রকম কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো অঘটন বা মিথ্যা কোনো মামলার চক্রান্ত করিয়া তাকে ফাঁসে দেওয়া হয়, তাহলে পরে উত্তরের এই রাজবংশী সমাজ এই মনীন্দ্রর পাশে থাকবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।